ভাওয়াল বদরালম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি রাজিয়া সুলতানা, সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান। আমরা লোক প্রশাসন পরিচিতি এই কোর্স নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে লোক প্রশাসন বলতে কি বুঝি সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম। আজ আমরা লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যকার সাদৃশ্য এবং বৈসাদৃশ্য গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বেসরকারি প্রশাসন বলতে কি বুঝি সেটা নিয়ে একটুখানি আলোচনা করে তারপরে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। প্রশাসন শব্দটি যখন কোনো বেসরকারি সংস্থা, কোনো সমিতি, কোনো বেসরকারি ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর সংগঠনমূলক বা পরিচালন সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়, তখন আমরা তাকে বেসরকারি প্রশাসন বলতে পারি। সহজ কথায় বেসরকারিভাবে পরিচালিত প্রশাসন ব্যবস্থাকে আমরা বেসরকারি প্রশাসন বলি। এই সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন দুটোই একটা রাষ্ট্রে জনগণের প্রয়োজনের জন্যই এই দুটো প্রশাসন ব্যবস্থায় পরিচালিত হয়। তারপরেও এই দুটি প্রশাসনের মধ্যে পার্থক্য রয়েছে কিছু, তেমন কিছু সাদৃশ্য বা মিলও রয়েছে। আমরা প্রথমে সাদৃশ্যগুলো নিয়ে আলোচনা করি। লোক প্রশাসন বা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয়ই পরিচালনার ক্ষেত্রে কিছু সাধারণ নীতিমালা ও কর্মকৌশল থাকে, যেটা নাকি আমরা সরকারি প্রশাসনের ক্ষেত্রেও দেখি, আবার বেসরকারি প্রশাসনের ক্ষেত্রেও দেখি। কিছু নিয়ম নীতি, কর্মপদ্ধতি, অর্থাৎ কিভাবে কাজ পরিচালিত হবে, কি নিয়মে পরিচালিত হবে, সেগুলো মেনেই প্রশাসন ব্যবস্থা পরিচালিত হয়। সেজন্য এই সমস্ত সাধারণ নীতিমালা কর্মকৌশলগুলো সরকারি এবং বেসরকারি উভয় প্রশাসনে আমরা দেখি। এরপরে আসি সুষ্ঠু পরিচালন কৌশল বা সুষ্ঠু পরিচালনা কৌশল। অর্থাৎ প্রশাসন ব্যবস্থাকে সুষ্ঠু এবং সার্বিকভাবে পরিচালনা করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই সমস্ত ব্যবস্থা আমরা লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন দুটি প্রশাসনেই আমরা দেখতে পাই। অর্থাৎ এই যে নিয়ম শৃঙ্খলা বা পরিচালনার জন্য যে সুষ্ঠু ব্যবস্থা বা কৌশল, সেগুলো উভয় প্রশাসনে সমরূপে আমরা পরিলক্ষিত হয়। প্রশিক্ষণের ব্যাপারে আমরা বলতে পারি যে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানের সরকারি হোক বেসরকারি হোক প্রশিক্ষণ কর্মীদের প্রশিক্ষণ কিন্তু তাদের কর্মদক্ষতাকে বাড়িয়ে দেয়। সেই জন্য প্রশিক্ষণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রশিক্ষণ আমরা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয় প্রশাসনেই দেখতে পাই। সরকারি প্রশাসনে যেমন প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, তেমনিভাবে বেসরকারি প্রশাসনেও প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। সেই জন্য এই প্রশিক্ষণ ব্যবস্থা সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয় ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। কর্মী ব্যবস্থাপনা, কর্মী বা আমরা যে লাস্ট ক্লাসে লুথার-গুলিকের যে পোস্ট ক্রপ আমরা ব্যাখ্যা করেছিলাম, সেখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল কর্মী ব্যবস্থাপনা। অর্থাৎ প্রশাসনের কর্মীদের যে ব্যবস্থাপনাগত যে বিষয়গুলো রয়েছে, সেটা লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয় প্রশাসনে আমরা দেখতে পাই। সেজন্য এই কর্মী ব্যবস্থাপনা একটা সাধারণ বিষয়, যেটা নাকি লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনে উভয় প্রশাসনে বিদ্যমান। কর্মপদ্ধতি ও দক্ষতা কর্মপদ্ধতি, এগুলো লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয়ের মধ্যে একটা কমন বিষয়। অর্থাৎ কিছু বিষয় আছে যেগুলো লোক প্রশাসন বলি বা বেসরকারি প্রশাসন বলি দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য, আবার কিছু বিষয় রয়েছে যেগুলো আলাদা। সেই আলাদা বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। অর্থাৎ লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের পার্থক্যগুলো কি, সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসনের প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে, লোক প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে জনগণের সেবা করা, জনকল্যাণ করা, আর বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এটা তোমরা সবসময় মনে রাখবে। লোক প্রশাসন সবসময় জনগণের কল্যাণের জন্য, জনগণের উন্নয়নের জন্য কাজ করে থাকে। অপরদিকে বেসরকারি প্রশাসন তাদের প্রতিষ্ঠানের মুনাফার জন্য তারা প্রতিষ্ঠান পরিচালনা করে বা প্রতিষ্ঠানটা বেসরকারি প্রশাসনটা পরিচালিত হয়। সেজন্য লোক প্রশাসনের বেসরকারি প্রশাসন সর্বদাই মুনাফা অর্জনের দিকে তাদের লক্ষ্য থাকে, আর লোক প্রশাসন, যেটাকে আমরা সরকারি প্রশাসন বলি, তাদের হচ্ছে সবসময় সেবার অভিপ্রায় নিয়ে তারা কাজ করে। তাদের মুনাফা অর্জনটা মুখ্য বিষয় থাকে না বা মুখ্য বিষয় হয় না। সেই জন্য প্রথম এবং প্রধান পার্থক্য হচ্ছে সেবার অভিপ্রায় এবং মুনাফা অর্জন। সেবার অভিপ্রায় হচ্ছে লোক প্রশাসনের মূল উদ্দেশ্য বা মূল বিষয়, আর মুনাফা অর্জন হচ্ছে বেসরকারি প্রশাসনের মূল যে বিষয় সেটা। এরপরে আসি আর্থিক ক্ষতি ও লাভ। লোক প্রশাসন পরিচালিত হয় জনগণের কল্যাণের জন্য। এখানে যদি প্রশাসনের ক্ষতিও হয় আর্থিকভাবে, তারপরে সেই কাজটা কখনো বন্ধ হয়ে যাবে না, কারণ এখানে জনগণের সেবা বা জনগণের স্বার্থ জড়িত বা জনগণের প্রয়োজন জড়িত। সেই জন্য আর্থিক ক্ষতি হলেও সেই লোক প্রশাসন কখনোই সেই সেবা থেকে জনগণকে বঞ্চিত করবে না। অন্যদিকে বেসরকারি প্রশাসনের উদ্দেশ্যই যেখানে মুনাফা অর্জন, সেখানে তাদের আর্থিক লাভটাই বড় বিষয়।
সেই জন্য যদি কোনো বেসরকারি প্রশাসন উপলব্ধি করে যে তাদের প্রতিষ্ঠান লাভজনক হচ্ছে না, তখন তারা সেই প্রতিষ্ঠানটা বন্ধ করে দেয়। অর্থাৎ তারা জনগণের প্রয়োজন, জনগণের কল্যাণের কথা চিন্তা না করে, তারা তাদের ব্যবসায়িক মনোভাবের কথা চিন্তা করে, ব্যবসায়িক লাভ ক্ষতির কথা চিন্তা করে তারা বন্ধ করে দেয়। সেই জন্য বেসরকারি প্রশাসন সর্বদাই তাদের লাভ হচ্ছে কি হচ্ছে না, মুনাফা অর্জন হচ্ছে কি হচ্ছে না, সেদিকে তাদের নজর থাকে। জনগণের কল্যাণ বা সেবার দিকে ততটা নজর থাকে না। যদি তারা ক্ষতির সম্মুখীন হয়, তাহলে জনগণের প্রয়োজনকে উপেক্ষা করে তারা সেটা প্রশাসনকে, বেসরকারি প্রশাসনকে তারা বন্ধ করে দিতে বাধ্য হয়। কিন্তু লোক প্রশাসন বা সরকারি প্রশাসনে সেটা কখনোই হবে না। যদিও সেখানে আর্থিক ক্ষতিও হয়, তারপরেও তারা জনগণের সেবার অভিপ্রায়, জনগণের কল্যাণের জন্য সেই প্রশাসন ব্যবস্থা বা সেই বিষয়টা পরিচালিত হতে থাকবে। এরপরে আসি সেবা ও খরচ। যেটা বললাম যে লোক প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা, জনগণের সেবা, জনগণের কল্যাণ নিশ্চিত করা। কারণ আমরা জানি যে আধুনিক রাষ্ট্রগুলো এখন আর সেই পুলিশি রাষ্ট্র নেই, এখন হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র। আধুনিক রাষ্ট্রগুলো হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণকামী রাষ্ট্র। কল্যাণকামী রাষ্ট্র হচ্ছে জনগণের কল্যাণের কথা তারা চিন্তা করে এবং জনগণের কাছে তারা জবাবদিহি করতে তারা বাধ্য থাকে এবং জনগণের কাছে তারা জবাবদিহি করে থাকে। সেজন্য এখানে যে খরচ বা আর্থিক যে লাভ ক্ষতি সেটা তারা বিবেচনা করে না। সেজন্য বলা হয়েছে যে লোক প্রশাসন ব্যবস্থায় সেবাটাকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হয়। অন্যদিকে বেসরকারি প্রশাসনে সেই যে বললাম, সেখানে তারা তাদের মুনাফা অর্জন, তাদের কেমন খরচ হচ্ছে, কি ক্ষতি হচ্ছে, সেসব বিষয়গুলো তারা বেশি বিবেচনা করে। এরপরে আসি রাজনৈতিক নির্দেশনা। আমরা জানি যে লোক প্রশাসন বা সরকারি প্রশাসন রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী চলে। অর্থাৎ প্রশাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে সেটা রাজনৈতিক নির্দেশনার উপরে বা নির্ভর করে। কিন্তু বেসরকারি প্রশাসন কখনোই সাধারণত রাজনৈতিক নির্দেশনার উপর নির্ভর করে না। তবে জরুরি প্রয়োজনে, সরকার যদি মনে করে জরুরি প্রয়োজনে, তারা সেই নির্দেশনা মানতে বাধ্য। কিন্তু সাধারণত তারা রাজনৈতিক নির্দেশনা মানে না বা মানতে বাধ্য না, কিন্তু বিশেষ প্রয়োজনে তারা মানতে বাধ্য। অন্যদিকে লোক প্রশাসন বা সরকারি প্রশাসন রাজনৈতিক যেসব সিদ্ধান্ত সেগুলো মূলত বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ রাজনৈতিক ভাবে যেসব সিদ্ধান্তগুলো গৃহীত হয় রাষ্ট্রের জন্য, জনগণের কল্যাণের জন্য, সেগুলো বাস্তবায়ন করা হয় লোক প্রশাসন বা সরকারি প্রশাসনের এই কর্মপদ্ধতির মাধ্যমে। সেজন্য তারা রাজনৈতিক নির্দেশনা মেনে কাজগুলো পরিচালিত করে। এরপরে আসি কর্মপরিসর মানে এরিয়া অফ ওয়ার্ক যেটা বলা হয়। অর্থাৎ লোক প্রশাসন হচ্ছে ব্যাপক, কর্মপরিসর হচ্ছে ব্যাপক। সারা দেশব্যাপী তাদের লোক প্রশাসনের কাজ বা বিভিন্ন কার্যাবলী। অন্যদিকে বেসরকারি প্রশাসন হচ্ছে তুলনামূলকভাবে সংকীর্ণ বা তুলনামূলকভাবে ছোট। লোক প্রশাসন বলতে আমরা সারা দেশের সমস্ত ধরনের কাজকে বোঝাই এখানে, কিন্তু বেসরকারি প্রশাসন হচ্ছে একটা সংকীর্ণ অর্থে ব্যবহৃত হয়। এরপরে আসি কার্যাবলীর প্রকৃতি। যেটা বললাম যে লোক প্রশাসন সাধারণত বৃহৎ কার্যাবলী পরিচালনা করে, বেসরকারি প্রশাসন তুলনামূলকভাবে ক্ষুদ্র কার্যাবলী পরিচালনা করে সাধারণত। এরপরে আসি দায়িত্বশীলতা, জনগণের প্রতি দায়িত্বশীলতার ব্যাপার। জনগণের প্রতি লোক প্রশাসন জনগণের প্রতি দায়িত্বশীল, কিন্তু বেসরকারি প্রশাসন সাধারণত জনগণের প্রতি সরাসরি দায়িত্বশীল থাকে না। যদিও তারা তাদের দায়িত্বশীল না হলে বা জনগণের প্রতি তারা যদি সেবাটা ঠিক মতো না দেয়, তাহলে জনগণ সেই প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নেবে বা জনগণ সেখানে তাদেরও লাভ কমে যাবে। সেই জন্য তারা জনগণের প্রতি যদিও দায়িত্বশীল বা তাদের কাজের প্রতি, কিন্তু ওভাবে সরাসরি জনগণের প্রতি বেসরকারি প্রশাসন দায়িত্বশীল থাকে না। কিন্তু সরকারি প্রশাসন সর্বদা জনগণের প্রতি দায়িত্বশীল এবং জনগণের সেবা, জনগণের কল্যাণের জন্য তারা কাজ করে থাকে। এছাড়া আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা আলোচনা করতে পারি। যেমন জনসংযোগ বলি, নিরপেক্ষতা বলে লোক প্রশাসন তারা নিরপেক্ষভাবে জনগণের সেবার জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণের কল্যাণের জন্য, রাষ্ট্রের উন্নয়নের জন্য নিরপেক্ষভাবে কাজ করে থাকে। কিন্তু অন্যদিকে বেসরকারি প্রশাসন ওভাবে নিরপেক্ষভাবে যতটা সরকারি প্রশাসন কাজ করে থাকে অতটা নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারে না বা কাজ করে না। কারণ তাদের উদ্দেশ্যই তো হচ্ছে মুনাফা অর্জন করা, তাদের ব্যবসা কিভাবে বাড়ানো যায় সেদিকে তাদের মনোযোগ থাকে। কিন্তু লোক প্রশাসন জনসংযোগ, জনগণের প্রতি তাদের মনোযোগী হতে হয়। এটাই হচ্ছে লোক প্রশাসনের একটা মূল বিষয় বা মূল উদ্দেশ্য। এরপরে হচ্ছে আইনগত যে নিয়ন্ত্রণ। আমরা জানি যে কিছু ক্ষেত্রে লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয় ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ থাকে, তাদের নিজস্ব, বেসরকারি প্রশাসনের নিজস্ব কিছু নিয়ম নীতি থাকে, সেই নিয়ম নীতি অনুযায়ী পরিচালিত হয়। যেটা আমরা সাদৃশ্য বা মিল যেটা লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন সেখানে আমরা পড়েছি। কিন্তু যে আইনগত যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো লোক প্রশাসন যতটা মেনে চলে, বেসরকারি প্রশাসন ঠিক ওভাবে মেনে চলতে তাদের হয় না। লোক প্রশাসনে যারা পরিচালিত হয়, যাদের দ্বারা প্রশাসন ব্যবস্থা, সরকারি প্রশাসন ব্যবস্থা যাদের দ্বারা পরিচালিত হয়, তারা যেভাবে নিয়ম নীতিগুলো, সরকারি আইনগুলো এগুলো পালন করতে বাধ্য থাকে, বেসরকারি প্রশাসনের তারা ততটা পালন করতে বাধ্য থাকে না বা পালন করে না। যদিও সরকার যদি বিশেষ জরুরি প্রয়োজনে তাদেরকে কোনো কিছু মানতে বলে, তাহলে তারা সেটা মানতে বাধ্য, কিন্তু সাধারণত সেটা তারা করে না। এভাবে আমরা দেখি যে
লোক প্রশাসন এবং বেসরকারি প্রশাসন উভয় প্রশাসনই একটা দেশে একটা দেশে তারা কাজ করে থাকে। লোক প্রশাসন যেমন জনগণের কল্যাণ, জনগণের সেবার দিকে অভিপ্রায় নিয়ে কাজ করে থাকে, বেসরকারি প্রশাসন যদিও তাদের নিজস্ব ব্যবসায়িক প্রয়োজনে কাজ করে থাকে, কিন্তু তাদের ব্যবসার ফলে যে উন্নয়ন হচ্ছে সেটা কিন্তু রাষ্ট্র সেখান থেকে পাচ্ছে। কারণ একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠান, একটা দেশের বেসরকারি খাতও কিন্তু জরুরি একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য সরকারি প্রশাসনের সাথে বেসরকারি প্রশাসনও সমানভাবে তারা কাজ করে থাকে। সেজন্য জনগণের কল্যাণ, জনগণের মঙ্গল, অর্থাৎ একটা ইকোনমি যখন বড় হবে তখন কিন্তু সেটা তার সুফল কিন্তু সবাই পাবে। সেজন্য বেসরকারি খাত বা বেসরকারি প্রতিষ্ঠানও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা এভাবে লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।